ওই প্রেমিকদের মধ্যে যে একজনের নাম আপনাদের কাছে বলি, যিনি আমার আপনার সকলের আব্বা জান হয়, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাককে মুহাব্বত করেছিলেন, আল্লাহ পাককে প্যার করেছিলেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে। কি কঠিন পরীক্ষা নিয়েছে! ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন। সন্তান তো সন্তান, আকাশের চাঁদের দাগ আছে, ইসমাইল নবীর চেহারায় দাগ নেই, পুরো শরীর থেকে নূর জ্যোতি চমকাচ্ছে। কেননা প্রতিটা নবীদের রিশতা হলো আল্লাহ পাকের জান্নাতের সঙ্গে, আর জান্নাত তৈরি নূর থেকে। এজন্য প্রতিটা নবী আলাইহিস সালামের চেহারা মোবারক থেকে নূরের জ্যোতি বাইর হতো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললে, ইব্রাহিম রে, আমি আল্লাহকে কতটা ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আল্লাহ সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তাহলে তোমার সবকিছু থেকে আমার পরে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয়, তোমার সন্তান। ওই সন্তানকে আমি আল্লাহ আমার খুশির জন্য নিজে হাতে করে কুরবানি করো। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, গরিব অসহায় দুঃখীদের সাহায্য করবেন, কাউকে উপকার করতে না পারেন কারো ক্ষতি করবেন না। গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ইসলামের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে দল করবেন না। দাদা হুজুর হলো আমাদের ইমাম, আল্লাহ রসুল মানতে বলেছে, মানতেই হবে। কোন মোল্লামুল হিসাবে চক্রান্তে পড়ে ইমান নষ্ট করবেন না। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো, আমার ভাই গুলো, আমার মা গুলো, বোন গুলো, ছোট ছোট বাচ্চা গুলোকে নিয়ে, আলেম উলামাদের নিয়ে, হাফেজে কোরআনদের নিয়ে আল্লাহ হাত তুলেছি। আল্লাহ, এই গরমে রোদে খোলা আকাশের নিচে সবাই তো ছাওয়া পাইনি, দাঁড়িয়ে আছে। আমার মা বোনেরা পর্দার আড়ালে রয়েছে, বাচ্চারা রয়েছে। আল্লাহ, আমাদের আশা বসাকে কবুল করবে। আল্লাহ, এসব মিলে কিছু সব দাও, সরপতে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন এর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। चार बिराने पे चार इमाम हुजूर तरूप आगे सौ पहुंचे दिन। सुल्तान हिंद गरीब नवाज खाजा मोइनुद्दीन हुजूर आगे सौ पहुंचे दिन। হুজুরের পরিবার সন্তানদের রুহের সওয়াব পৌঁছে দিন। আমাদের সকলের পীর ও মুর্শিদ, মুর্শিদে আলা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আওলাদ রাসূল হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। এই পুলিশল গ্রামে যত কবরবাসী কবরস্থ হয়েছে, প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন। কারো কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলকে নিয়ে হায়াত দারাজ করুন। আল্লাহ, দিন ইসলামের উপরে রাখেন, সুস্থ ভালো রাখেন। আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকে রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, হালাল রুজিতে বরকত দেন, অভাব অনটন দূর করে দেন। আমার পুলিশের বাপ মা ভাই বোনেদের বাড়ি বাড়ি রহমত দেন। এরা অনেক মহব্বত করে আমার দাদা হুজুরের আওলাদদের। আল্লাহ, এই মহব্বতের ওসিলায় এদেরকে পরকালে আমাদের সঙ্গে জান্নাত নসিব করে দেবেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে ভরসা, আপনার কাছে আশা,
আপনি বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ আমাদেরকে জান্নাত যাবার উপযুক্ত আপনি বানিয়ে নেন। যেসব বাড়িতে বাচ্চারা বিমারে আছে সেবা দিন, কে কি অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দিন, যারা কন্যা দেয় আছে সুপাত্র মিলিয়ে দেন, যারা ঋণী আছে ঋণ মুক্ত করে দেন, নামাজি মুত্তাকি পরেজগার হাজি গাজী বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চার উপর দয়া করেন। আল্লাহ বোন বোনাই ভাগনা ভাগ্নি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আল্লাহ আত্মীয় স্বজনের বাচ্চা অসুস্থ সব শেফা দান। আল্লাহ আমার ভাই নওশাদকে আল্লাহ আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন। পাশাপাশি ও রাজনীতি করতে নেমেছে, মানুষ ও দেশের জন্য তাকে ন্যায় পরায়ণ নেতা হিসাবে কবুল করেন, তাকে জিতাবেন, তাকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। তার সাথীদেরকে আপনি কামিয়াবি দেবেন আল্লাহ। তার রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দেবেন আল্লাহ। তার সাথীদের দুশ্মনদেরকে আল্লাহ কাঁটাগুলোকে পরিষ্কার করে দেবেন আল্লাহ। যারা আমার ভাইয়ের সঙ্গে সাথে পিছনে পিছনে মুনাফিকি করবে, দুর্নীতি করবে, আল্লাহ তাদেরকে হিদায়েত করুন, হিদায়েত কপালে না থাকে তাদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ। আল্লাহ গরিব দুঃখীদের জন্য একটা ক্ষমতা দান করুন আল্লাহ। তামাম বিশ্বের মুমিন মুমিনা নরনারীদের জানমাল হেফাজত করুন আল্লাহ। আমার ভারতের হিন্দু দলিত আদিবাসী সর্বধর্মের মানুষের মধ্যে মিল মোহাব্বত দেন, সবাইকে সুখে শান্তিতে রাখেন, মানব বন্ধনে রাখেন। আমার দেশের সার্বভৌমত্বকে ভালো রাখেন, দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী তাদেরকেও আল্লাহ সুস্থ ভালো রাখুন, মানুষের জন্য দেশের জন্য কাজ করার তৌফিক দিন। আল্লাহ পুলিশ গ্রামে রহমত দিন, বাংলার প্রতিটা গ্রামে গ্রামে দাদা হুজুরের ভক্ত মুরিদ প্রতিটা বাড়িতে রহমত দিন আল্লাহ। অন্য অন্য যত মানুষ আছে সবার উপরে রহমত শান্তি দিন, সবাইকে হাসি খুশিতে রাখুন আল্লাহ। আপনি আমার উপরে দয়া করেন, আমার উপর নারাজ হয়ে যাবেন আল্লাহ। আমার নলেজ শ্রীকে কবুল করেন, নলেজ শ্রী করার ব্যবস্থা করে দেন আল্লাহ। বাচ্চাগুলো যারা পড়াশোনা করছে কামিয়াবি করবেন, উচ্চ শিক্ষিত করবেন, দেশ জাতি সমাজের কল্যাণের কাজে লাগাবেন আল্লাহ। যেসব মায়েরা বাচ্চাদেরকে দিয়েছে, বাপেরা দিয়েছে আল্লাহ, বাচ্চাগুলোকে নলেজ শিখে উচ্চ শিখে সুস্থ ভালো রাখবেন আল্লাহ। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ, আমি গুনাহ মাফ করে দেন আমার আল্লাহ। আমার আলেম ওলামা ইমাম ভাইদের উপর রহমত করেন আল্লাহ। আমার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের উপরে দয়া করেন আল্লাহ, সুখে শান্তিতে রাখেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমার মা বাপের নিয়ে খায়াত দেবেন আল্লাহ, যাদের মা বাপ চলে গেছে জান্নাতি করবেন আমিন আমিন আমিন। মা বোনদের সংসারে শান্তি দেন, যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করে দেন আল্লাহ আমিন। বারহাক কলমতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।